আসসালামু আলাইকুম। বাড়ির চারপাশে যে জায়গাটুকু আছে আমার মনে চায় যে প্রত্যেকটা জায়গায় যদি গাছগাছালি কিংবা যেকোনো কিছু দিয়ে একদম ভরে রাখতে পারতাম তাহলে আমার মনটা যেন ভালো লাগতো। মানে বাড়ির চারপাশের যে জায়গাগুলো এই জায়গাগুলো যদি ফাঁকা দেখি তাহলে আমার মনের মধ্যে কেমন যেন একটা আনছান আনছান এরকম ভাব আসে যে সেই জায়গাটা ফাঁকা না রেখে সেখানে কি করা যায়। আমার মনের মধ্যে সবসময় এরকম কিছু হয় যে আমার বাড়ির চারপাশে যে ফাঁকাগুলো জায়গা আছে সেখানে যদি যেকোনো একটা কিছু আমি লাগাইতে পারি সেটা আমার সংসারের জন্য বা আমার পরিবারের জন্য উপকার হবে। তার ওই পরিপ্রেক্ষিতে আমি এখানে আমার যে ফাঁকা অল্প একটু জায়গা আছে সেখানে আমি কিছু আলু, পেঁয়াজ, ভুট্টা, খেসারি কালাই এই চার জাতীয় জিনিসটা আমি এখানে বপন করব যেন এইটা থেকে আমার পরিবারের কিছুটা হলেও খাবারের ব্যবস্থা হয় বা কিছুটা হলেও খাবারের যোগান আমি দিতে পারি। এই জায়গাটা এমন একটা জায়গা এখানে যে আমি আহামরি কোনো কিছু বড় ধরনের কোনো কিছু চাষ করব সেইটাও না, কারণ এই জায়গাটা একদমই অল্প পরিমাণের জায়গা আর এটা আমার বাড়ির সামনে। এই পাশে দেখতে পাচ্ছেন পুকুর আছে বা আরো আরেক পাশে মসজিদ আছে। আর বাড়ির আঙিনায় কোনো কিছু চাষ করতে হলে একটু সমস্যায় পড়তে হয়, সেটা হলো বাড়ির আশেপাশে যেহেতু সবাই ঘাস, মুরগি, গরু, ছাগল এই জাতীয় জিনিসগুলো যেহেতু লালন পালন করে আর এইগুলো সবসময় তো আর বেঁধে সেরকম ভাবে রাখা যায় না। আর বাড়ির চারপাশে যে জায়গাগুলো আছে এগুলোতে সাধারণত এগুলো যাবেই। তো সেই ক্ষেত্রে এখানে যাই কিছু করি না কেন এই জিনিসগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও মানে কিছুটা একটা করা দরকার বলেই আমি এই জিনিসগুলো করতেছি। তারপরেও এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রতিরোধক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো তো ইনশাল্লাহ অবশ্যই আমি নিব। আর আপনারা এটা সবাই জানেন যে আমাদের এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে রসুন, পেঁয়াজের চাষাবাদ করা হয়। আর আমি যে পেঁয়াজগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে একদমই আস্ত যে ছোট ছোট পেঁয়াজ আছে এইটা থেকে বড় বড় আকারের পেঁয়াজ হবে আর এইটাতে যে ফুলকি হয় পেঁয়াজের সেই ফুলকিটা হবে। সেই ক্ষেত্রে আমি এখানে কিছু পেঁয়াজ পাবো, প্লাস এখানে যে পেঁয়াজের যে ফুলকি আছে সেটাও কিন্তু আমি এখান থেকে পাবো। আর এখানে যে আমি আলু লাগাচ্ছি এই আলুটা কিন্তু আমাদের এলাকায় সেরকম ভাবে বৃহৎ আকারে কোনো চাষাবাস করা হয় না, বা আমাদের এলাকার যে মাটি গুণগত মান যেটা এটার জন্য আলুর জন্য কিন্তু একদমই উপযুক্ত না। যেহেতু আমি অল্প একটু জায়গার মধ্যে লাগাচ্ছি সেই ক্ষেত্রে এটার ফলন কেমন হবে বা অনেক বৃহৎ আকারে ফলন আমি পাবো কিনা সেইটার দিকে আমি একবারে বিবেচনা করি নাই। তার কারণ হচ্ছে হলো এটা যে অল্প কিছু পরিমাণে পাবো আমার পারিবারিক কিছুটা চাহিদা হলেও পূরণ হবে। আর খেসারি কালাইটা মূলত আমি এখানে বুনেছি আমাদের শাক খাওয়ার জন্য। এই খেসারি কালাইয়ের গাছের যে ডগা থাকে এই ডগা দিয়ে যদি শাক রান্না করা হয় এটা কিন্তু অনেক অনেক মজাদার একটা খাবার। আর একটা সময় ছিল আমাদের বিলের প্রায় 70% জমিতে এই খেসারি কালাই হইতো। তো সেই ক্ষেত্রে তখন শাকগুলো পাওয়া অনেক সহজ হইতো। কিন্তু এখন যেহেতু এই খেসারি কালার আবাদটা একদমই নাই বললেই চলে, আমাদের বিলের মধ্যে খুঁজলে হয়তো বা এক দুইটা জমিতে এই খেসারি কালাই বোনা দেখা যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু শাক খাইতে হবে তাই এখানে চিন্তা করলাম যে অল্প একটু জায়গা ধরে যদি এটা আমি বুনে রাখি তাহলে এখানে শাকটা আমি পাবো, সেই শাকটা আমি খাইতে পারবো। আর আমার বাড়িতে যেহেতু একটা ছাগল আছে তো সেই ক্ষেত্রে গাছগুলো যখন বড় হবে ছাগলকেও কেটে আমি খাওয়াইতে পারবো। আর আপনারা দেখেছেন যে আমাদের যে বিলে জমি আছে সেখানে ভুট্টা লাগিয়েছে, তো সেখানে ভুট্টা লাগানোর পরে সেখানে কিছু পরিমাণে বীজ এখানে বেঁচে গিয়েছিল। তাই চিন্তা করলাম যে বীজগুলো নষ্ট না করে এটা চারপাশ দিয়ে এক লাইন করে সেটা লাগাই দেয়, সেক্ষেত্রে হইলে যে কোনো একটা কিছু এইটা দিয়ে করা যাবে। আর এই জায়গাটা যেহেতু বাড়ির আঙিনায় তাই এইটা চারপাশ দিয়ে আমি নেট দিয়ে উঁচা করে ঘিরা দিয়ে দিয়েছি, এবং যে জায়গাটাতে আলু এবং পেঁয়াজ লাগিয়েছিলাম সেখানে খড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তার কারণ আলু এবং পেঁয়াজ এটা খড় দিয়ে ঢেকে না দিলে সেই ক্ষেত্রে এইটার গাছও হবে না, সেই আমি ফলনও পাবো না। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও আপনাদের বাড়ির আঙিনার আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে শাক সবজি কিংবা যে কোনো কিছু চাষাবাদ করে আপনাদের পারিবারিক চাহিদাটা মিটাতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।